শব্দটা পুকুরের মাঝখান থেকে আসছে। ওই দেখেন ছোট সাহেব, ওই দেখেন কি? পানির মাঝখানে একটা হাত। ছোট সাহেব, কেউ ডুবতাছে। আবছা আলোয় মনে হলো পুকুরের ঠিক মাঝখানে শাপলা পাতার জটলার মধ্যে একটা ফর্সা হাত পানির উপর জেগে আছে। হাতটা ইশারা করে ডাকছে তাদের। আরে তাই তো, কেউ মনে হয় পুকুরে পইড়া গেছে। আমি কিন্তু সাঁতার জানি, আমি নামবো। না ছোট সাহেব, খবরদার, ওইটা মানুষ না। ভালো কইরা দেখেন, ওই হাতে কোনো রেখা নাই। ওইটা মায়া আপনারে টানতাছে। হঠাৎ সেই হাতটা পানির নিচে চলে গেল এবং সাথে সাথে পুকুরের পানিতে তোলপাড় শুরু হলো। মনে হলো নিচ থেকে বিশাল কোনো প্রাণী উঠে আসছে। ঠিক তখনই গফুরের কানের কাছে কেউ একজন পরিষ্কার কিন্তু ঠান্ডা গলায় ডেকে উঠল। গফুর, ও গফুর, কই তুই বাবা? তোর মা তোর লাইগা অপেক্ষায় বইসা আছে। আয় বাবা, কাছে আয়। এইটা তো আমার মায়ের গলা। মা, মা তুমি এইখানে? আরে গফুর, তুই কি পাগল হইলি নাকি? তোর মা তো গত বছর মারা গেছে। না না ছোট সাহেব, মা ডাকতেছে, আমার মা ডাকতেছে। ওই যে বাঁশঝাড়ের মধ্যে মা দাঁড়াই আছে, সাদা শাড়ি পইরা। মা আমারে মাছ আনতে কয়। গফুরের চোখ ঘোলাটে হয়ে গেছে। সে মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো এবং পুকুরের দিকে পা বাড়াতে লাগলো।